ব্রেকিং আপডেট, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে বেতন, কিন্তু কবে থেকে? চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্য। সরকারি চাকরিজীবীদের জন্য আরও বাড়ছে নতুন বড় একটি আপডেট। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেকেই জানতে চাইছেন নতুন বেতন কবে থেকে কার্যকর হবে। 1 জুলাই থেকে কি বেতন বাড়বে নাকি আরও অপেক্ষা করতে হবে? আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে জুন মাসের শেষ পর্যন্ত নবম পে স্কেলের সর্বশেষ পরিস্থিতি, বাস্তবায়নের সম্ভাব্য সময়, কারা এই সুবিধা পাবেন এবং সরকারের সর্বশেষ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য। সম্প্রতি 24 জুন অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির বৈঠকে নবম পে স্কেলের বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগে যেখানে 3 ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করার কথা ভাবা হচ্ছিল, সেখানে এখন 2 ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা সামনে এসেছে। সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করা। অনেকে ধারণা করছেন 1 জুলাই থেকেই নতুন বেতন পাওয়া যাবে, তবে বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। 1 জুলাই থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও গ্যাজেট প্রকাশ, বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমতি, হিসাব সফটওয়্যার হালনাগাদ এবং অন্যান্য প্রশাসনিক কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। তাই সংশ্লিষ্ট মহলের ধারণা নতুন বেতন বাস্তবায়নে অক্টোবর অথবা নভেম্বর মাস হতে আসতে পারে। যদিও সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে আরও সময় কমতে পারে। এবার আসা যাক বাজেটের বিষয়ে। এবারের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে এই ধাপে পুরো নবম পে স্কেল বাস্তবায়ন করতে গেলে প্রায় 47,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। এ কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। নবম পে স্কেলের সুবিধা প্রথমে পাবেন সরকারি রাজস্ব খাতের কর্মচারী এবং কর্মকর্তারা। এরপরে পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই সুবিধার আয়ত্তায় আসবেন। তবে তাদের ক্ষেত্রে বাস্তবায়নে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। শুধু মূল বেতনও নয়, বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাড়ি ভাড়া ভাতার কিছু সমন্বয় আনা হতে পারে। অন্যদিকে চিকিৎসা ভাতা বাড়ানোর আলোচনা রয়েছে। এছাড়াও অন্যান্য ভাতাও নতুন মূল বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে বৃদ্ধি হতে পারে। সরকারের লক্ষ্য হচ্ছে নতুন বেতন কাঠামোকে পর্যায়ক্রমে জীবনের সঙ্গে আরও বাস্তবসম্মত করা। এদিকে এলপিআর ও পেনশনভোগীদের বিষয়টিও আলোচনায় রয়েছে। যারা অবসরের কাছাকাছি রয়েছেন কিংবা ইতিমধ্যে অবসরে নিয়েছেন, তাদের নতুন কাঠামোর সুবিধার আওতায় আনার বিষয়টি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। অন্যদিকে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে পৃথক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ বলা যায়, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের কাজ এখনও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে এখনও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হয়নি। তাই সরকারিভাবে গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে ধরা উচিত হবে না। সরকারি গ্যাজেট প্রকাশ করবে নতুন বেতন কত হবে, কবে থেকে কার্যকর হবে এবং কারা কী সুবিধা পাবে, এসব বিষয়ে নতুন কোনো ঘোষণা এলেই আমরা আপনাদের সঙ্গে সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি এবং বেতন ভাতার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।